আমরা জানি ভারতীয়দের মধ্যে প্রথম বিলেত যাত্রা অর্থাৎ ইংল্যান্ডে গিয়েছিলেন রাজা রামমোহন রায় 1832 সালে। কিন্তু সম্প্রতি জানা গেছে রাজা রামমোহন রায়েরও আগে 1765 সালে এই অবিভক্ত বাংলা থেকে মির্জা শেখ ইতিসামুদ্দিন নামে একজন ব্যক্তি, উনি লন্ডনে গেছিলেন তৎকালীন ভারতবর্ষের মোগল নবাবের দূত হিসাবে। তো আজকে আমরা এই ভিডিওতে সেই মির্জা শেখ ইতিসামুদ্দিনের জন্মভিটে নদিয়া জেলার পালপাড়া সেখানে দেখে নেব এবং তার সম্পর্কে যেগুলো জানা গেছে তার সত্যতা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আমরা এখন পৌঁছে গেছি পালপাড়াতে, ওনার জন্মভিটেতে। কিভাবে পৌঁছানো যায় সেটা আমরা ভিডিওর শেষে বলে দিয়েছি। তো আমরা প্রথমেই যেটা দেখতে পেলাম, ওনার জন্মভিটের সামনে একটা ধ্বংসস্তূপ এবং সেখানে লেখা বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ। ধ্বংসস্তূপটা ভালো করে দেখে আমরা বুঝতে পারলাম এটা একটা মসজিদ। এর উপরে 3টে গম্বুজ এখনও ভালো করে দেখলে বোঝা যায়। আর এটা যে প্রায় 250 থেকে 300 বছরের পুরনো, এর দেওয়ালের কারুকার্যগুলো দেখলেই ভালো করে বোঝা যায়। স্থানীয় মানুষ আমাদেরকে জানালেন যে এই মসজিদটা পার্সোনাল মসজিদ, অর্থাৎ এখানে নামাজ পড়তেন শুধুমাত্র এই কাজী বাড়ির সদস্যরাই। সাধারণ মানুষ কিন্তু এখানে আসতে পারতেন না। শুধু তাই নয়, এই কাজী বাড়ির কিন্তু এলাকায় অনেক সম্মান এবং প্রতিপত্তি আছে বা ছিল। যেহেতু তারা ছিলেন জমিদার, তাই তাদের বাড়ির সামনে দিয়ে কেউ কখনো চটি পরে বা ছাতা মাথায় দিয়ে যেতে পারতেন না। তো আমরা অবাক হয়ে এই মসজিদের কারুকার্যগুলো দেখতে থাকলাম। সত্যিই একটা 250 থেকে 300 বছরের পুরনো স্থাপত্য, এবং যে বাড়ির একজন বিশিষ্ট ব্যক্তি প্রথম ভারতবর্ষের মানুষ হিসাবে লন্ডনে গেছিলেন নবাবের দূত হিসাবে, আমরা দাঁড়িয়ে নিজেদেরকে কিন্তু ভীষণ ভাগ্যবান বলে মনে করলাম। ফ্যামিলি আছে জলঙ্গিতে, একটা ফ্যামিলি আছে এই বাড়ির পাশে যারা থাকেন তারা এলেন লন্ডনে, একটা তারা এই বাড়ির ইতিহাস মোটামুটি জানেন, লন্ডন থেকে আসে। তারা জানালেন যে মির্জা ইতিসামুদ্দিনের পরিবারের লোকজন মাঝে মাঝে আসেন এবং তারা কোথায় কোথায় থাকেন এখন। সবই তো তাদের সম্পত্তি একটু দেখে গেল সময়। উনি ভারতবর্ষ প্রথম 1767 সাল। আর ওই বিল্ডিংটা ওইভাবে ছিল। ওইভাবেই আছে এখন। ওই বাড়িতে কেউ থাকে? ও এখন পিসি শাশুড়িকে ভাসুরের ছেলে। ও আর কিছু শুনি। ওরা হচ্ছে 3টে কাজী। হ্যাঁ হ্যাঁ। বড় কাজী, এটা হচ্ছে বড় কাজী। এটা বড় কাজী। আর ওটা হচ্ছে ছোট কাজী। কোনটা? ওই যে সেন্ট মেরি স্কুলের পরে, ওই যে এই হসপিটালের ওখানে? হসপিটালের আগে। ওখানেও আছে? হ্যাঁ, ওটা ভেঙে গেছে বাড়িটা। ও আর ওপারে আছে হ্যাঁ মেজো কাজী। ওকে উপরে কোন জায়গাটার নাম কি? তা আমি বলতে পারবো কেবিএম এ কোথায়, তা আমি দেখিনি। মানে ওরা সবই বাংলাদেশে চলে গেছে। হ্যাঁ মানে এটা বলছে দেখো, এটা বড় কাজী। হ্যাঁ হ্যাঁ। যেহেতু আজ থেকে প্রায় 250 বছর আগেকার ঘটনা, এদের পরিবারের এখন অনেকগুলো ভাগ হয়ে গেছে। হ্যাঁ কোন ভাগটা কোথায় আছে ছোট কাজী না, ওটা মেজো কাজী। সেটা আমরা শুনেছি, আর এই ভদ্রমহিলার মুখ থেকেও আমরা বাকিটা শুনে নেব। ওই গা ঘেসেই এইবার আমরা ইতিসামুদ্দিনের মূল বাড়ির ভিটের মধ্যে আমরা গেলাম। বাড়ির বর্তমান মালকিন আমাদেরকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে বলছিলেন। এই বাড়ির পেছন দিকে ছিল একটা গুম ঘর। আগেকার দিনে জমিদার বাড়িতে এরকম গুম ঘর থাকতো। জমিদার যাকে শাস্তি দিতেন তাকে এই ঘরে হয়তো মেরে ফেলা হতো, এবং তার বডি গুম ঘরের মধ্যে একটা ড্রেন ছিল এবং তার সঙ্গে গঙ্গার যোগাযোগ ছিল, কারণ সেই সময় চাকদার পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যেত। ফলে সেই বডিটা ড্রেনের মধ্যে ফেলে দিলে সেটি একদম গঙ্গায় চলে যেত, আর কোনো খোঁজ পাওয়া যেত না। এরকম অনেক হাড় হিম করা গল্প শুনতে শুনতে আমাদের মনে বারবার এটা মনে হচ্ছিল যে এই যে বাড়িটা,
এই বাড়ির একজন কৃতি সন্তান। তিনি ভারতের নবাবের দূত হিসাবে লন্ডনে গেলেন, অথচ সেটা আমাদের কোনো ইতিহাস বইতে উল্লেখ নেই কেন? এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমরা যেটা উত্তর পেলাম সেটা হচ্ছে ইতিশামউদ্দিন লন্ডনে গেছিলেন 1765 সালে। তার প্রায় 14 বছর পরে উনি তার এই ভ্রমণ কাহিনী লিখেছিলেন। কিন্তু সমস্যা হলো, উনি এই যে ভ্রমণ কাহিনী লিখেছিলেন সেটা উনি বাংলাতেও লেখেননি, ইংরাজিতেও লেখেননি। তাহলে কোন ভাষায় লিখেছিলেন? মনে রাখতে হবে, সেই সময় আমাদের দেশের শাসক ছিলেন মোগল সম্রাট এবং বাংলায় সুলতান নবাব। তাদের ভাষা ছিল, সরকারি ভাষা ছিল ফার্সি। ফলে ইতিশামউদ্দিন তার ভ্রমণ কাহিনী লিখেছিলেন ফার্সিতে। তার নাম হচ্ছে শিরগাফনামা এ বিলায়েত, এবং সেটা ব্রিটেনের একটা লাইব্রেরিতে খুব যত্ন করে রাখা ছিল। পরে 1923 সালে ঢাকার হাবিবুর রহমান সেটাকে খুঁজে পান এবং বাংলায় অনুবাদ করে তখনকার পত্রিকায় প্রকাশ করেন। তবুও সেটা সেইভাবে জনপ্রিয় হয়নি। কিছুদিন আগে বাংলাদেশের বাংলা একাডেমি এই লেখাটিকে ফার্সি থেকে মূল বাংলায় অনুবাদ করেছেন, এবং অনুবাদ করেছেন আবু মোহাম্মদ হবিবুল্লাহ। অনুবাদিত বইটার নাম বিলায়েতনামা। এই বিলায়েতনামা থেকেই আমরা এই তথ্যগুলো জানতে পেরেছি, এবং আমাদেরকে আরও সাহায্য করেছেন স্থানীয় অধ্যাপক প্রফেসর বিশ্বজিৎ রায় মহাশয়। আমরা এই জন্য বিশ্বজিৎ রায়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, এবং তার জন্যেই আমরা এই ভুলে যাওয়া ইতিহাস নতুন করে জানতে পেরেছি। হয়তো এমন হতেও পারে যে ইতিশামউদ্দিনের নাম আমাদের ইতিহাস বইতেও তুলে দেওয়া হতে পারে। আমরা কিভাবে ইতিশামউদ্দিনের ভিটেতে পৌঁছাবো? নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে পালপাড়া, অর্থাৎ শিয়ালদা রানাঘাট লাইনে যে কোনো লোকাল ধরে পালপাড়া স্টেশনে নামতে হবে। টোটোওয়ালাকে বলতে হবে বিশ্ব মানব ধর্ম আশ্রম, জায়গাটার নাম হচ্ছে রাজবাগান, কাজীপুকুর পাড়া। হেঁটে গেলে 10 থেকে 12 মিনিট লাগবে। আর হ্যাঁ, যাওয়ার পথে একটা 500 বছরের পুরনো ঐতিহাসিক টেরাকোটা মন্দির দেখা যাবে। ইন্টারেস্টিং ব্যাপার, এই মন্দিরটা কিন্তু 500 বছর আগে গঙ্গা নদীর একদম ধারে ছিল। এখন গঙ্গা নদী অনেকটাই দূরে সরে গেছে। এই বিষয়ে আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন। এই ইউটিউব চ্যানেলে এই ধরনের আরও অনেক নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। পরের পর্বে থাকবে বখতিয়ার খিলজি যে 17 জন অশ্বারোহী সৈনিক নিয়ে নবদ্বীপ আক্রমণ করেছিলেন সেই বিষয়ের সত্যতা যাচাই। সঙ্গে থাকুন, পাশে থাকুন।